হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। দেখো, এগুলা তোমরা সকলেই নিশ্চয়ই চেনো, এগুলোকে আমরা পেঁয়াজ কলি বলে থাকি। তো এই পেঁয়াজ কলি দিয়েই আজকে রেসিপিটা তৈরি করব। দারুণ স্বাদের পেঁয়াজ কলি আলু দিয়ে মাছের একটা রেসিপি। তো এই রেসিপির জন্য আমাদের পেঁয়াজ কলি তো অবশ্যই লাগছে, আর নিয়ে নিয়েছি আমি আলু। তো পেঁয়াজ কলিগুলোকে আর আলুগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ, এইভাবে সরু সরু করে পেঁয়াজ কলি আর আলুগুলোকে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি কাতলা মাছের পেটি। কাতলা মাছের পেটিগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো তবে এই রেসিপিটা ট্যাংরা মাছ দিয়েও খুব ভালো হয়, তোমরা চাইলে ট্যাংরা মাছ দিয়েও এটা করতে পারো, খুবই ভালো লাগে খেতে। তো আমি কাতলা মাছের পেটি দিয়েই করছি। মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল বসিয়ে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। তো প্লিজ বন্ধুরা, পুরো রেসিপিটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। এই রান্নাটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। ভাতের সঙ্গে অপূর্ব লাগে এই রেসিপিটা খেতে। আর যেহেতু এই সময় শীতকাল, পেঁয়াজকলি দিয়ে যে কোনো রান্নাই ভালো লাগে। তো পেঁয়াজকলি দিয়ে মাছের এই ধরনের ঝাল দারুণ লাগে। তো অবশ্যই তোমরা এটা ট্রাই করতে পারো। দেখো, মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো কতগুলো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে এলেই আমি পেঁয়াজ কলি আর আলুগুলো একে একে তুলে দেব। আলুগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দেব। আর দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন আর হলুদ। পেঁয়াজকলি যেহেতু সহজেই গলে যায়, তাই আলুগুলোও আমি খুব সরু সরু করেই কেটেছি, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় পেঁয়াজকলির সঙ্গে। আর নুন হলুদ দিয়ে আমি কিন্তু চাপা দিয়ে দেবো, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভালোভাবেও সেদ্ধটা হয়। এবার দিয়ে দেবো আমি শুকনো লঙ্কার গুঁড়ো। খুব বেশি ঝাল আমি করব না, তাই পরিমাণ মতো অল্প করেই আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। এবার আমি সর্ষে বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটার জলটা আস্তে করে ওর মধ্যে দিয়ে দেব। সর্ষে বাটা দিয়ে এই রান্নাটা হবে। আমি শিলে সর্ষেটা বেটে নিয়েছি, তোমরা চাইলে গুঁড়ো সর্ষেও ব্যবহার করতে পারো অথবা মিক্সিতেও বেটে নিতে পারো। সর্ষে বাটার জল দিয়ে কিছুক্ষণ সময় নেব, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মশলাটা ফুটে এলে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেলে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। প্লিজ বন্ধুরা, একবার অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছিল। তো রান্না এখন প্রায় আমার কমপ্লিট। এইভাবে রান্না করে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করো, অবশ্যই সকলেই ভালো বলবে। তো
রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে, আমি ঢেলে নেব। খুব বেশি ঝোল ঝোল রাখবো না, মাখো মাখোই রান্নাটা হবে। আর নামাবার আগে অবশ্যই কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এতে কাঁচা লঙ্কার স্বাদটাও থাকবে আর গন্ধটাও। দেখো এই রকম আমি জল রেখেছি, খুব বেশি জল রাখলে ভালো লাগবে না। তো এইভাবেই তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো রান্না নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো ভালো খাবার রান্না করে খেও।